হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে দীর্ঘ 5 মাস পরে আমি আমার ইনকিউবেটরটি চালু করব। আমি মেশিনে সুইচটি দিয়ে দিলাম। মেশিনটি যেহেতু অনেক দিন যাবৎ বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে ময়লা পড়ে গেছে, তাই একটু পরিষ্কার করে নিলাম। আমার এই ভিডিওটি করতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে, তাই ভিডিওটি একটু লং হয়ে গেছে। অনেকটা স্কিপ করে নিলাম, এরপরেও অনেকটা লম্বা হয়ে গেছে। আরও অনেক কাজ স্কিপ করে কেটে নিলাম। তো আমরা জীবাণুনাশক স্প্রে করে নেই, তারপরে আমরা হিউমিডিটি পকার নিয়ে কাজ করব। ভিডিওটি লম্বা হওয়ার কারণে দুঃখিত। নেক্সট টাইম আরও শর্টকাট ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। তো আমরা হিউমিডিটি পকারের গাবলাটাকে একটু পরিষ্কার করে নেই, অনেক ময়লা জমে গেছে। গাবলাটাকে আমরা পরিষ্কার করে নিলাম। এখন আমরা হিউমিডিটি পকারটাকে সেট আপ দেবো। হিউমিডিটি পকারকে অনেকে মিষ্টি মেকার বলে থাকে, তো যে যেটাই বলে। এখন আমরা আমাদের যে ফ্যানটা আছে, জনি ফ্যান, এই ফ্যানটাকে ভিতরে সেট আপ দেবো, যেন বাল্বের তাপগুলো সারা ইনকিউবেটরে ছড়িয়ে যায়। আমার আগের 2টি ফ্যান নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা একটি জনি ফ্যান কিনে নিলাম। সুইচটি দিয়ে দেই। দেখেন আমাদের ফ্যানটি অনেক স্পিডে ঘুরে, দেখতে থাকেন। হ্যাঁ, এবার আমরা ফ্যানটিকে সেট আপ দিয়ে দেব। ভিতরে দিয়ে নিচে সেট আপ দিয়ে দিলাম। ফ্যানের কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা ট্যাঙ্কিতে পানি দেব, যাতে ভিতরে পানি যায়। ইনকিউবেটরে পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন পড়ে, স্যাক বলের মাধ্যমে পানি ভিতরে প্রবেশ করে। তো পানি আমাদের ভিতরে চলে আসতেছে। হিউমিডিটি পকার লাইনটি দিয়ে দিলাম, দেখেন এখন আমাদের বাষ্প হবে পানি। হ্যাঁ, বাষ্প হওয়া শুরু করে দিছে। তো আমরা আমাদের এই কাজগুলো কমপ্লিট করে নিলাম। এখন ডিম বসানোর প্রস্তুতি নিচ্ছি। এখন আমরা ডিমগুলোকে একটি একটি করে বসিয়ে দেব। আমাদের অনেকগুলো ডিম বসাতে হবে, অনেক সময় লেগে গেছে, আমরা অনেকটা স্কিপ করে দিলাম। শর্টকাটে আপনাদের দেখানোর জন্য ভিডিওটি শর্টকাটে তৈরি করলাম। তো একটি একটি করে ডিম বসিয়ে দিচ্ছি। এভাবেই সবকটি ডিম ইনকিউবেটরে বসিয়ে নেব। এই সেটারে আমাদের ডিমগুলো 18 দিন পর্যন্ত থাকবে। তারপর আমরা হ্যাচারের নিচে ঝুড়িতে নামিয়ে নেব। তো 18 দিনের মধ্যে আমরা আরেকবার 5 দিন পর ডিমগুলোকে ক্যান্ডালিং করব। ক্যান্ডালিংয়ের আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। তো ততদিন সবাই অপেক্ষায় থাকবেন। আমরা এভাবে একটি একটি করে সবকটা ডিম মেশিনে বসিয়ে নিলাম। তো আমাদের উপরের কেসে না আটার কারণে নিচের তাকে আমরা আরও ডিম দিয়ে দেব। নিচের তাকে ডিম দিতে অনেক কষ্ট হয়, বসে বসে ডিমগুলাকে দিতে হয়। মেশিনটা আমাদের অনেক বড়, শেষ পর্যন্ত হাত নিতে অনেক কষ্ট হয়। তো নিচেরগুলাকে আমরা খুব কষ্ট করে বসিয়ে দিচ্ছি। আমাদের যে নিচে তাকগুলো থাকবে আরও ফাঁকা থাকবে, সেগুলোকে আমরা আরও 12 দিন পর ডিম দিয়ে ফিল আপ করে দেব, যেহেতু আমাদের ডিমের সংখ্যা কম। এভাবে আমরা সবকটা ডিম বসিয়ে নিলাম। আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা, যেহেতু আমাদের ইনকিউবেটরে তাপের প্রয়োজন, আমরা লাল বাল্ব দিয়ে দেব। লাল বাল্ব আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে না থাকায় আমরা দিতে পারিনি। বাজার থেকে কিনে আনার পর আমরা আরও বাল্ব দিয়ে দেব। এখন যেহেতু গরম, বাহিরে রৌদ্র আছে, তাই আমাদের অল্প বাল্বেই হয়ে যাবে। রাত্রে বেশি বাল্বের প্রয়োজন হবে, তখন আমরা আরও বাল্ব দিয়ে দেব। ফ্যানের কানেকশানটাও দিয়ে দেই। ফ্যানগুলা 24 ঘন্টায় চলবে, আর লাইটগুলা নির্দিষ্ট তাপ হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আমাদের হিউমিডিটি পকারটাও চলতেছে, সব ঠিকঠাকই আছে। এখন আমাদের কাজ কমপ্লিট। আমরা দরজাটা লাগিয়ে দেব। আমরা এখন সার্কিটে আমরা সেট আপ দিয়ে দেব। আমরা যেভাবে সেট আপ করবো সেভাবেই কাজ করবে মেশিনটি। মেশিনের সেট আপটি দিতে অনেক সময় লেগেছে, আমি শর্টকাটে আপনাদেরকে অল্প একটু দেখিয়ে নিচ্ছি। ডিমগুলা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখানে অনেকগুলা ডিম নিচের তাকগুলাতে আমরা পরবর্তী সময়ে বসাবো ডিম। আরও 12 দিন পর আমরা সেট আপটি দিয়ে দিই। আমরা যেভাবে সেট আপ দেবো সেভাবেই মেশিনটি চলবে। আমাদের কাজ কমপ্লিট। আমরা আরেকবার 5 দিন পরে ডিমগুলোকে ক্যান্ডেলিং করব। ক্যান্ডেলিং করার জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আমাদের আজকের বিষয়টি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের বোঝার স্বার্থে আমাকে ভিডিওটি লং তৈরি করতে হচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।